কীভাবে করলাম +3 ঠান্ডা মাথায় শুনি, আমি বোর্ডে করছি না, তুই শুনবি, শুনে তুই নিজে খাতায় করবি। ক্রোমিয়ামের জানি না, ধরলাম এক্স। ইএন মানে কে ভাই? ইথেন। ইএন মানে হচ্ছে ওই মলিকুলটা যেটা খাতায় তোর আঁকা আছে, ইথেন 1,2 ডাইএমিন। ইথেন 1,2 ডাইএমিন যে মলিকুলটা তুই খাতায় কিছুক্ষণ আগে এঁকেছিলি, ওই মলিকুলটার চার্জ কত ভাই মাথায়? চার্জ কত ওই মলিকুলটার চন্দ্রমৌলি? ওই যে দেখ কিছুক্ষণ আগে আঁকা আছে খাতার মধ্যে, ইথেন 1,2 ডাইএমিন। খাতার মধ্যে খোঁজ একটু, খুঁজে যা, পেয়েছিস খুঁজে? ইথেন 1,2 ডাইএমিন বলতো ওই মলিকুলটার চার্জ কত? ওই মলিকুলটার চার্জ কত ইথেন 1,2 ডাইএমিন? কি দেখিস নি? বাকিটা একটু কথা বলিস, একটু চুপ কর, চুপ কর, বাকিটা একটু চুপ কর, নইলে আমি আমার মতন বসিয়ে দেবো কিন্তু, এখান থেকে উঠে বসিয়ে দেবো। আর একবার কথা বলতে দেখলে আমি বসিয়ে দেবো, মানে উঠিয়ে অন্য জায়গায় বসাবো। ইথেন 1,2 ডাইএমিন এঁকেছিস চন্দ্রমৌলি খাতায়? এঁকেছিস? ওই মলিকুলে বলতো ওভারঅল মলিকুলটার মাথায় চার্জ কত আছে? ইথেন 1,2 ডাইএমিন যেটা আঁকা আছে, ওই মলিকুলের মাথায় চার্জ কত আছে ওভারঅল? প্লাস, তাই তো? কোথায় প্লাস? কার মাথায় প্লাস? কি জন্য প্লাস? জোরে বল, জোরে বল, মিনমিন করবি না, জোরে বল। কি? আরে সোনা টোনার কিছু নেই, তুই ওই মলিকুল দেখে বল, আমি বলিনি এর আগে, তুই এখন মলিকুলটা দেখে তাকিয়ে বল ওটার মাথায় চার্জ কত আছে। তুই আমাকে বল ওয়াটারের মাথায় চার্জ কত থাকে বলতো? ওয়াটার, ওয়াটারের ফর্মুলা কি? H2O। ওয়াটার মলিকুলের মাথায় চার্জ কত থাকে? 0। কেন 0 থাকে? ঠিক আছে, জানা দরকার, ওয়াটারের মাথায় চার্জ হয়ে যায়। কীভাবে বুঝলি 0 ওয়াটারের মাথায় চার্জ? পড়েছিস বলে, তাই তো? কি বললি? অ্যান্সারটা এটাই বললি, ওয়াটারের মাথায় চার্জ 0 পড়েছিস বলে। আচ্ছা ঠিক আছে, এই যে মলিকুলটা দিয়ে এঁকেছিস ইথেন 1,2 ডাইএমিন, এর মাথায় চার্জ কত হবে? কেন 0? এক্স্যাক্টলি, কিছু লেখা নেই বলে, তার মানে নিউট্রাল। নিউট্রাল থাকলে হচ্ছে 0 হয় চার্জ। তার মানে ইথেন 1,2 ডাইএমিন যেটা এখানে লেখা আছে ভাই, এর আমার কত হলো? চার্জ 0। তাহলে ক্রোমিয়ামের হচ্ছে এক্স, ইথেন 1,2 ডাইএমিনের 0, মানে 0 × 2 কেউ লেখে না। হাসি পাচ্ছে অভিনব? এক্স প্লাস 0 × 2 প্লাস বিআরের কত হয় ভাই? -1। কটা আছে ভাই? দুটো। তার মানে এক্স প্লাস 0 - 2 -1 ইকুয়ালস টু ওভারঅল কত হলো? 0। তাহলে এক্সের ভ্যালু কত আসছে? +3। তাহলে এক্সের ভ্যালু কত হলো ভাই? +3। এইবারে মলিকুলের নাম লেখা স্টার্ট করি। ক্যাটায়নিক পার্ট এবার এখানে কে? কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে আমার ক্যাটায়নিক, ঠিক আছে? কোঅর্ডিনেশন স্ফিয়ার হচ্ছে আমার ক্যাটায়নিক। তাহলে এই পার্টটা হচ্ছে আমার ক্যাটায়নিক। কীভাবে করলাম আগের দিন দেখেছি, এখান থেকে দাগ টানলাম, দেখলাম হচ্ছে আমার বাদিকে পড়ছে, তার মানে ক্যাটায়নিক পার্ট। মলিকুলার নাম লেখা স্টার্ট করি। দেখ নাম লিখতে লিখতে এবার কীভাবে করবো? ফার্স্টে আমি কার কথা দেখছি, এদিকে তাকা, কে কে আছে এবার লিগ্যান্ড এখানে? কে কে আছে লিগ্যান্ড? ইএন না, ভালো নামটা বল। ইথেন 1,2 ডাইঅ্যামিন। স্পেলিং ফেলিং দেখে একদম মুখস্থ হয়ে গেছে এখনই তোর। ইথেন 1,2 ডাইঅ্যামিন, ঠিক আছে? ইথেন 1,2 ডাইঅ্যামিন, স্পেলিং মুখস্থ হয়ে গেছে? হ্যাঁ ভাই হয়ে গেছে। আর কে আছে ভাই অন্য লিগ্যান্ডটা? কে আছে? ব্রোমিডো, ঠিক আছে? ব্রোমিডো আর হচ্ছে ইথেন 1,2 ডাইঅ্যামিন। কাকে আগে লিখবো? ABCD মনে আছে? হ্যাঁ ভাই মনে আছে। বি আগে আসে, তারপরে আসে হচ্ছে ই, তার মানে ব্রোমিডোর বি হবে হচ্ছে আগে। ক্লিয়ার? তাহলে ব্রোমিডোর বি আগে হবে। ব্রোমিডো কটা আছে ভাই? দুটো। তাহলে শুরু করা যাক। ডাই ব্রোমিডো হয়েছে, পজ দিয়ে দিয়ে যাই, ডাই ব্রোমিডো হয়ে গেছে ভাই। তারপরে কি আছে? ইথেন 1,2 ডাইঅ্যামিন। ইথেন 1,2 ডাইঅ্যামিন, আচ্ছা ইথেন 1,2 ডাইঅ্যামিন দেখ কটা আছে? ইথেন 1,2 ডাইঅ্যামিন দুটো আছে। আচ্ছা ইথেন 1,2 ডাইঅ্যামিন, দেখ নামের মধ্যে অলরেডি ডাই একবার ঢুকে গেছে, তাহলে নামের মধ্যে অলরেডি যেহেতু একবার ডাই ঢুকে গেছে, এর জন্য তাহলে আমার আবার ডাই সেকেন্ড টাইম ইউজ হবে না। তাহলে এর জন্য কি হবে? এর জন্য ইউজ হচ্ছে 20, ঠিক আছে? দেখি রুল নাম্বার কত লেখা আছে? 1 2 3 4 মোস্ট প্রবাবলি 4 নাম্বার রুল থেকে এটা লেখা আছে। ক্লিয়ার? তাহলে আমার কি হলো বলতো? দুবার আছে এই জন্য ডাই ইউজ হলো না। ডাই ইথেন 1,2 ডাইঅ্যামিন আমার হবে না। কি হবে তাহলে? দুবার আছে বলে এবার কি হচ্ছে এখানে 20, ঠিক আছে? BIS। আচ্ছা দেখ এইবারে দেখ ইথেন 1,2 ডাইঅ্যামিন আমার অর্গ্যানিক মলিকুল, একটা পয়েন্টের মধ্যে লেখা আছে, কত নাম্বার পয়েন্ট আমার মনে পড়ছে না। অর্গ্যানিক যেটা লিগ্যান্ড হবে সেটা আমি কি লিখবো? ঠিক আছে, যদি স্পেস আমি আননেসারি কেন দেবো?
ইথেন 1 2 ডাইমিন আমার অর্গানিক মলিকুল, অর্গানিক লিগ্যান্ডটাকে আমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখি, দেখ একটা রুলে লেখা আছে অর্গানিক লিগ্যান্ডকে লিখেছে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে। তার মানে আমার কি হলো ভাই 20, তারপরে কি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, এর মধ্যে আমি কি লিখলাম ইথেন 1,2 ডাইঅ্যামিন, ইথেন 1,2 ডাইঅ্যামিন, ঠিক আছে? হ্যাঁ ভাই হয়েছে এত অবধি বুঝলাম। ইথেন 1 2 ডাইঅ্যামিন এই স্পেলিংটাই তুই মুখস্থ করে ফেলবি একদম, ঠিক আছে? ইথেন 1 2 ডাইঅ্যামিন, ওকে চল এইবারে দেখ ইথেন 1 2 ডাইঅ্যামিন, ঠিক আছে এত অবধি? তাহলে আমার ভাই এই পার্ট শেষ, EN2 শেষ, BR2 শেষ। এবারে কি আছে ক্রোমিয়াম, ক্রোমিয়াম কি ক্রোমেট হবে না ভাই? হবে না, কারণ এটা আমার ক্যাটাইনিক পার্টেই পড়ছে, অ্যানায়ন হলে আমার ক্রোমেট হতো, তাহলে ভাই এটা সিম্পলি ক্রোমিয়ামই লিখবো। তাহলে চল ক্রোমিয়াম লিখি। এইবারে দেখ ক্রোমিয়াম, সাপোজ এবার তোকে যেটা বলছিলাম আমার তো জায়গা শেষ হয়ে গেছে পাতার মধ্যে, তখন আমি কি করব? এটা আমি এর আগে বলেছিলাম ক্লাস 11-এ, ক্লাস 10-এও বলেছি। দেখ যখন এরকম সিচুয়েশন হয়েছে, যদি আশা করি তোর 11-12 লেভেলের নমেনক্লেচার হবে না, কারণ তোর নামগুলো এতটাও বড় হবে না যে ভাই একটা লাইনে ধরবে না, এগুলো বুঝতেই পারছিস। হায়ার লেভেলে গেলে অলরেডি দেখ এই মলিকুলগুলোর নাম কিন্তু প্রচুর লম্বা হচ্ছে, হায়ার লেভেলে গেলে আরও কঠিন কঠিন মলিকুলের নাম হয় যেগুলো একটা লাইনে ধরানো তোর পক্ষে পসিবল নয় স্বাভাবিকভাবেই, এটা তো কমন সেন্স। তখন কি টেকনিক বেসিক্যালি, এটা IUPAC অ্যাপ্রুভ টেকনিক। কী করি বলতো তখন বেসিক্যালি দেখ এই যেখান থেকে স্টার্ট হচ্ছে সেখানে একটা দাগ দেবো, যে যত অবধি আমি লিখতে পারলাম সেখানে একটা দাগ দেবো, ঠিক আছে? দাগের পরে জাস্ট এখান থেকে আবার কন্টিনিউ চালিয়ে যাবো যেরকম করছিলাম, মানে আমি এরপরে যেরকম লিখতাম এরকম সেরকমই লিখবো। আমি কি বোঝাচ্ছি ভাই, দাগটার মধ্যে মানে কি ওটা একসাথেই চলছে, বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছিস। তাহলে এটা কি হচ্ছে ক্রোমিয়াম, তার মানে আমি উপরে লিখছি ক্রোমিয়াম। তুই কিন্তু এই টেকনিক অ্যাপ্লাই করবি না, আগেই বলে দিচ্ছি। এই টেকনিক দেখলে কিন্তু আমি কেটে দেবো, স্কুলে কাটবে কিনা জানি না, আমি কেটে দেবো, ঠিক আছে? তুই খাতার বাদিক থেকে স্টার্ট করে ডান দিকের মধ্যে ধরাবি, এটা তোর কাজ হবে। এই টেকনিক তুই অ্যাপ্লাই করবি, তুই জেনে রাখলি, ক্লিয়ার? তাহলে কি হলো ভাই ক্রোমিয়াম, ইথেন 1,2 ডাইঅ্যামিন ক্রোমিয়াম, চাইলে লিখতে পারিস, স্কুলে যদি বলে যে লিখতে তাহলে লিখবি, লিখিস, চল নাম্বার দেবো, কিন্তু আননেসেসারি করার দরকার নেই। তো জায়গা থাকবে বাদিক থেকে লিখলে, প্রচুর জায়গা থাকে, তো খাতার মধ্যে ধরে যাবে, ঠিক আছে? তাহলে আমার কি হলো ডাইব্রোমিড 20 ইথেন 1 2 ডাইঅ্যামিন, তার নিচেই লিখে দিস, তাই তো? মানে এইখানে হচ্ছে না বলে তারপর এইখানে ক্রোমিয়ামটা লিখলি, বারণ করলাম ওইটা দেখলে আমি আরও কাটবো, ওইটা দেখলে আমি আগে কাটবো। যদি ক্রোমিয়ামের পর এইখান থেকে IM হঠাৎ করে স্টার্ট করে দিই তাহলে আমি আগে কাটবো, ঠিক আছে? এইভাবে লিখলে তো নাম্বার দেবো, কিন্তু ওইগুলো লিখলে আগে কেটে দেবো। মানে ক্রোম এখানে হলো, তারপর IM এখান থেকে হাফ করে স্টার্ট করে দিচ্ছি দুম করে, ঠিক আছে? তাহলে ক্রোমিয়াম, তারপর হচ্ছে কি ক্রোমিয়াম অক্সিডেশন নাম্বার কত 3, ওই ওটা ওরকম লেখা থাকতো, তুই ওটা পড়ে দিস, পরীক্ষা গিয়ে ওটা লিখে আসতিস, তারপর ভুল নাম্বার পেতিস। ক্রোমিয়াম 3 হচ্ছে এত অব্দি ক্লিয়ার, বুঝলি? তারপরে কি হবে স্পেস, কি হবে তারপরে ব্রোমাইড, ডাইব্রোমিড 20 ইথেন 1 2 ডাইঅ্যামিন ক্রোমিয়াম 3 ব্রোমাইড। নেক্সট কোশ্চেন নাম্বার 9, চল লিখ। পরের কোশ্চেন নাম্বার 9, থার্ড ব্র্যাকেটের মধ্যে CrNH3 হোল 3 H2O হোল 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে Cl3। মধুস্মিতা বলে এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার কত? +3, এক্স্যাক্টলি +3 হচ্ছে ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার, ঠিক আছে? ক্রোমিয়ামের অক্সিডেশন নাম্বার হচ্ছে আমার +3। নাম হয়ে গেছে লেখা? চন্দ্রমল্লিক কি নাম হবে বলতো এটা? তুই ভাব, আমি কেন ভাববো? তুই তোর মতন করতে থাক না বলতো। রাখ দেখছি। একবার না পারলে হাজারবার ট্রাই করবো, দুবার ট্রাই করবো কেন, 3বার ট্রাই করতে পারি, 4বার ট্রাই করতে পারি। নামটা বল, মুখে বল। ট্রাইএমিন, আচ্ছা চল দেখা যাক, মেলাবি, ঠিক আছে?
অক্সিডেশন নাম্বার মধুস্মিতা বলেছিল হচ্ছে +3। শুরু করা যাক ভাই। কথা বলছিস আবার, কথা না বললে কি থাকা যায় না নাকি 2 মিনিট? আচ্ছা এখানে আমার কে কে আছে ভাই? অ্যামিন আছে আর আছে হচ্ছে অ্যাকোয়া। অ্যামিনের এম আগে আসবে না অ্যাকোয়ার একিউ আগে আসবে? কে আগে আসবে? অ্যামিনের এম কটা আছে ভাই? 3খানা। তাহলে হচ্ছে কি ভাই ট্রাই দিয়ে স্টার্ট হচ্ছে, ট্রাই। দেন আমার কি হলো ভাই? অ্যামিন। দেন আমার কি হবে? অ্যাকোয়া কটা আছে? 3টে। তাহলে ট্রাই অ্যামিন ট্রাই অ্যাকোয়া, ট্রাই অ্যামিন ট্রাই অ্যাকোয়া হয়েছে। মেটাল আমার নর্মাল মেটাল, ক্রোমিয়াম আমার ক্রোমিয়ামই হবে, সিএইচ আরও MiUm। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত ভাই? 3 ভাই, দেখতে পাচ্ছি ভাই 3, দে ভাই 3, দিলাম ভাই 3। ঠিক আছে। স্পেস ট্রাইক্লোরাইড, তাই তো? না ভাই শুধু ক্লোরাইড ভাই। চল নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 10। মানডেতে কিন্তু প্রচুর হোমওয়ার্ক আছে, আমি আগেই বলে দিচ্ছি। কি এটা তো নাম্বার ছিল না। কোশ্চেন নাম্বার 10, কথা বলিস না, কথা বলতে নেই। চল, থার্ড ব্র্যাকেট আমাদের CO, NH2, CH2, CH2, NH2 হোল 3, বাইরে 2, SO4 হোল 3। হয়ে গেছে লেখা? লিখেছিস? CO ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে NH2, CH2, CH2, NH2, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে 3, থার্ড ব্র্যাকেট ক্লোজ করে 2, তারপর হচ্ছে আমার SO4 3 হয়েছে এটা। আচ্ছা বলতে এখানে লিগ্যান্ডটাকে, লিগ্যান্ডটাকে লিগ্যান্ডটাকে এটা ইথেন, এক্স্যাক্টলি ইথেন 1,2 ডাইঅ্যামিন। দেখ NH2 CH2 CH2 এরকম থাকতে পারে তোর। ঠিক আছে, এটা হচ্ছে আমার ইথেন 1,2 ডাইঅ্যামিন। হাসছিস কেন ভাই? আরে চিনিস তো ভাই একে, তোর সামনে অন্যভাবে এসছে তাই বলে কি চিনিস না লোকটাকে? চল কি বল। আচ্ছা এইবারে দেখ আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার, এখানে ক্যাটায়নিক না অ্যানায়নিক? ক্যাটায়নিক পার্ট। অক্সিডেশন নাম্বার বার করি। দেখ চল শুরু করে দেখ। অক্সিডেশন নাম্বার কত হচ্ছে বলতো? অক্সিডেশন নাম্বার একটু কমন সেন্স এবার একটু অ্যাপ্লাই করি ভালো করে। দেখ অক্সিডেশন নাম্বার কত? কোবাল্টের জানি না, আমি ধরলাম কত? X। কথা বলিস না, কথা বলিস না, কথা বলার টাইম পেরিয়ে গেছে। X। ইথেন 1,2 ডাইঅ্যামিনের কত হয় ভাই চার্জ? 0। তার মানে X প্লাস 0 × 3। কেউ লেখে? হ্যাঁ ভাই আমি তুই লিখি চল। X প্লাস 0 × 3। দেখ এই পার্টটা কবার আছে? দুবার, দুবার আছে। তার মানে এটা কত হবে ভাই? 2 দিয়ে মাল্টিপ্লাই হবে। হ্যাঁ ভাই বুঝলাম, ক্লিয়ার? হ্যাঁ ভাই বুঝেছি, না বোঝার মতন কিছুই নেই। এটার টোটাল যা চার্জ সেটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, ভাই করেছি। প্লাস SO4 এর ভাই চার্জ কত হয়? -2। কটা আছে ভাই? 3টে। তাহলে কত হলো ভাই? প্লাস -2 × 3। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। ইকুয়াস টু চার্জ কত হবে ভাই? ওভারঅল মাথায় কত চার্জ? 0। তাহলে এক্স এর ভ্যালু কত ভাই? এক্স এর ভ্যালু কত? +3। বুঝলি? হ্যাঁ ভাই বুঝে গেছি। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ ভাই এক্স এর ভ্যালু হচ্ছে আমার কত? 3। তার মানে কোবাল্টার আসলে কত? +3। মলিকুলার নামটা লেখা স্টার্ট করি। আচ্ছা তুই বল ক্যাটায়নিক পার্টকে, ওই যে ভাই কোঅর্ডিনেশন স্ফিয়ারটা যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, কথা বলছিস কেন আবার? কি অসুবিধা বল, আমাকে বল। সেটাকে কী করবি? দেখি কি করবো, এখন তো শুরুই করিনি, দেখা যাক। তোর মেনুতে লুচিটা পড়ে আছে ভাই, লুচিটা আসুক তারপরে জিজ্ঞেস করবি, ঠিক আছে? আচ্ছা দেখ এইবারে ধর তোকে বললাম Na2O, Na2ওর নাম তুই কি বলিস? সোডিয়াম অক্সাইড। Al2O3 যেটা বলছিলাম, ক্যাটায়ন কতবার আছে সেটা তুই কিন্তু মেনশন একবারও করিস না। Na2O সোডিয়াম অক্সাইড, ডাইসোডিয়াম অক্সাইড তুই বলিস না। MgO ম্যাগনেসিয়াম অক্সাইড তুই একবারই বলিস। Al2O3 অ্যালুমিনিয়াম অক্সাইড, Bi2O3 বিসমাথ অক্সাইড, P2O5 ফসফরাস অক্সাইড, মানে পেন্টঅক্সাইড, ওটা আলাদা ব্যাপার। তার মানে বেসিক্যালি ফসফরাসের মাল্টিপল অক্সাইডের তখন আমার কেস, ওগুলো আলাদা কেস। তার মানে দেখ আমার ভাই এখানে কি হলো, এটাকে আমি ডাই বলবো না, এবার বলার দরকার নেই। এই ক্যালকুলেশন, এই 2 এর ক্যালকুলেশন অলরেডি আমার অক্সিডেশন নাম্বারের মধ্যে ঢুকে গেছে। 2 এর 2 রিলেটেড ক্যালকুলেশন আমার অলরেডি অক্সিডেশন নাম্বারের মধ্যে ঢুকে গেছে। আমি যখনই মেটালের পাশে অক্সিডেশন নাম্বারটা লিখবো না, তখন আমার অটোমেটিক্যালি করে সব চলে আসবে। কারণ পরের ক্লাসে আমি তুই শিখবো হচ্ছে নাম থেকে কমপ্লেক্সের ফর্মুলাটা লেখা। ফর্মুলা থেকে নাম লেখাটা সোজা, কিন্তু নাম থেকে ফর্মুলাটা লেখা কিন্তু ভালো করে প্র্যাকটিস না করলে পারবো না, আগেই বলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবি। শুরু করা যাক মলিকুলার নাম লেখা। ভাই 3টে আসে, কে আছে ভাই? ইথেন 1,2 ডাইঅ্যামিন, অর্গ্যানিক মলিকুল, ওই জন্য আমার ব্র্যাকেট ইউজ হবে। আর কি হবে ভাই? ডাই অলরেডি আছেই, তাহলে আমার কি ইউজ হবে বলতে এখানে? ট্রিস। তাহলে শুরু করা যাক। TRICIS ট্রিস। তারপরে ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট হলো ইথেন। বাকিটা লিখছিস না শুধু দেখছিস বলতে এখানে? ট্রিস ইথেন 1,2 ডাইঅ্যামিন হয়ে গেছে ভাই, ব্র্যাকেট ফ্র্যাকেট শেষ। তারপরে কি হবে? কোবাল্ট, নর্মাল কোবাল্ট, অক্সিডেশন নাম্বার দিয়ে দে ভাই। কোবাল্টের কত হলো ভাই? 3।
খেলা শেষ ভাই। কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নের পার্টের শেষ। স্পেস কী হবে? ট্রাইসালফেট, তাই তো? না ভাই সেটা আমি তুই করি না ভাই, নর্মাল সালফেট হবে। বুঝেছিস? চল পরের কোশ্চেন। পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 11। কথা বলতে লাগছে এর জন্য ভাই। CO NH3 হোল 4 H2O Cl ব্র্যাকেটের বাইরে Cl2 নাম লেখে এটার। CO NH3 হোল 4 H2O Cl Cl2, কোনো নাম্বার নেই, ঠিক আছে? CO NH3 হোল 4 H2O Cl Cl2। অক্সিডেশন নাম্বার কত আছে শুভ্রজিৎ এখানে? কোবাল্টের কত আছে? কোবাল্টের অক্সিডেশন নাম্বার প্লাস 3। কীভাবে আসলো প্লাস 3 বেসিক্যালি? এক্স্যাক্টলি ঠিকই বলেছিস। তাহলে আমার কোবাল্টের কথা হলো প্লাস 3, ঠিক আছে? চল দারুণ বলেছিস। কোবাল্টের হচ্ছে আমার প্লাস 3। ওকে হ্যাঁ ভাই হয়ে গেছে। কোবাল্টের আমার কোঅর্ডিনেশন নাম্বার কত এখানে? কোঅর্ডিনেশন নাম্বার কত কোবাল্টের? 6। 6টা অ্যামোনিয়া, 4টে অ্যামোনিয়া করে ভাই একটা করে, তার মানে 4। H2O করে একটা, Cl করে একটা, Cl মাইনাস করে একটা, আমার টোটাল হচ্ছে 6। কোঅর্ডিনেশন নাম্বার কত হচ্ছে? 6। মলিকুলের নাম এবার লেখা স্টার্ট করি। কী দিয়ে স্টার্ট করবো? কে কে আছে ভাই এখানে? অ্যামিন আছে, অ্যাকুয়া আছে, আর আছে হচ্ছে ক্লোরিডো। অবভিয়াসলি আমার অ্যামিন দিয়ে স্টার্ট হবে। কটা আছে ভাই অ্যামিন? 4টে। তাহলে আমার কি হলো? টেট্রা অ্যামিন। টেট্রা অ্যামিন, দেন অ্যাকুয়া, এ কি উইবে, দেন ক্লোরিডো। হ্যাঁ কি অ্যামিনটা কি? হ্যাঁ তো টেট্রা অ্যামিন অ্যাকুয়া ক্লোরিডো হয়েছে। তারপরে কি হবে? কোবাল্ট, কোবাল্ট 3, দেন ক্লোরাইড, ডাইক্লোরাইড। না ভাই ডাইক্লোরাইড না, ক্লোরাইড। কোশ্চেন নাম্বার 12 চল। K2 থার্ড ব্র্যাকেট স্টার্ট ZnOH হোল 4 K2 ZnOH হোল 4 K2 ZnOH হোল 4। বল সমঝা বল এখানে জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত? K2 ZnOH হোল 4 জিঙ্কের অক্সিডেশন নাম্বার কত? আর যার যার নাম সমঝা সবাই অ্যান্সার দে। প্লাস 2 এক্স্যাক্টলি। কীভাবে করলাম? বেসিক্যালি পটাশিয়ামের কত হয়? +1, +1 × 2 প্লাস জিঙ্কের জানি না ওই জন্য X। OH বলতে কার কথা মাথায় আসে ফার্স্টে? OH বলতে OH মাইনাস। OH মানেই OH মাইনাস। OH এর আমার কত করে হয় ভাই? -1 করে। কটা আছে ভাই? 4টে। তার মানে কী হলো ভাই? +1 × 2 প্লাস X প্লাস -1 × 4 = 0। তার মানে X এর ভ্যালু কত ভাই? X এর ভ্যালু হচ্ছে আমার +2। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। সবার ক্লিয়ার? ক্লিয়ার সবার? আমি কিন্তু পরের দিন এই কোশ্চেনগুলো করবো। তাহলে জিঙ্কের কত আসে ভাই? +2। তোর মনে হয় ভাই এগুলো তুই মুখস্থ করে গেলে পরীক্ষার হলে হয়ে যাবে? তোর মনে হয় তুই K2 ZnOH 4 এর নমেনক্লেচার মুখস্থ করে গেলি, কমন পেয়ে গেলি? চল শুরু করা যাক। তাহলে কীভাবে স্টার্ট করবো? কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার ক্যাটায়নিক না অ্যানায়নিক? অ্যানায়নিক। তার মানে মেটালটা কী হবে বলতো? জিঙ্কেট, এক্স্যাক্টলি জিঙ্কেট। তাহলে ভাই শুরু হচ্ছে আমার কাকে দিয়ে ভাই? পটাশিয়াম। চল স্টার্ট করি। পটাশিয়াম, ডাই পটাশিয়াম কিন্তু নয়, পটাশিয়াম, দেন স্পেস, দেন ভাই কাকে দিয়ে স্টার্ট করবো? টেট্রা হাইড্রক্সিডো। আগে এটাকে হাইড্রক্সো বলতো, ঠিক আছে? হাইড্রক্সো, টেট্রা হাইড্রক্সিডো। আমার তার জায়গা নেই, ঠিক আছে? এই যে ভাই তাহলে এই দাগটা টানবো, টেট্রা হাইড্রক্সিডো। দেন আমার কি হচ্ছে ভাই? জিঙ্কেট, কারণ মেটালে যাবে মেটালেট, জিঙ্কেট। অক্সিডেশন নাম্বার কত ভাই? 2। ক্লিয়ার? খেলা শেষ। চল 13 নম্বর কোশ্চেন, 13। K3Al C2O4 হোল 3 K3Al C2O4 হোল 3। ট্রাই কর দেখি এটা। K3Al C2O4 হোল 3।
পিএইচ লাস্ট এক্সামের কপি দেখা হয়নি আগে তো এক্সাম নাম্বার 9 ফুল মার্কস ছিল 25 পাস মার্কস ছিল 8 সময় পেয়েছিল 12 এক্সাম নাম্বার 10 ফুল মার্কস ছিল 20 পাস মার্কস ছিল না 6.5 সময় পেয়েছিল 3 আমুলে দিয়েছি ইউজ করে না চল মলিকুলার নাম শুরু করা যাক এখানে আমার লিগ্যান্ডটাকে নামটা কি অক্সালেট মানে অক্সালেটো ঠিক আছে আচ্ছা এইবারে দেখ শুরু করা যাক কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার কোথায় আছে ভাই অ্যানায়নিক পার্টে তাহলে অ্যালুমিনিয়াম অ্যালুমিনেট হয়ে যাবে আমি তুই বুঝে গেছি ঠিক আছে বুঝেছিস হ্যাঁ ভাই বুঝে গেছিস শুরু করা যাক পটাশিয়াম দিয়ে স্টার্ট হচ্ছে ট্রাই পটাশিয়াম আমার হবে না আমি জানি কেন হবে না তাহলে পটাশিয়াম দেন স্পেস কটা আছে ভাই অক্সালেটো 3টে এইবারে প্রশ্ন হচ্ছে অক্সালেটোর মধ্যে কি ডাই ট্রাই টেট্রা কিছু আছে না ভাই কিচ্ছুই নেই তার মানে কি হবে ট্রাই অক্সালেটো সিম্পলি হবে ট্রাই অক্সালেটো কারণ অক্সালেটোর মধ্যে না আছে ডাই না আছে ট্রাই না আছে টেট্রা কিছুই নেই তার মানে কি হবে বল ট্রাই অক্সালেটো তাহলে লিখলাম পটাশিয়াম স্পেস ট্রাই আচ্ছা এইবারে বল অক্সালেট ওটা কি আমার অর্গ্যানিক মলিকুল ওটা কিন্তু অর্গ্যানিক নয় তার কারণ ভাই ওর মধ্যে কোনো হাইড্রোজেনই নেই অর্গ্যানিক মানে আমার ভাই কার্বন হাইড্রোজেন থাকতে ওর মধ্যে কোনো হাইড্রোজেন নেই বুঝতে পেরেছিস তার কোনো ব্র্যাকেটও আমার ইউজ হচ্ছে না ক্লিয়ার বুঝেছিস কি বুঝলি তুই জানিস তাহলে ট্রাই তারপরে কি হচ্ছে অক্সালেটো ট্রাই অক্সালেটো অ্যালুমিনিয়ামটা কি হবে অ্যালুমিনেট ঠিক আছে ALUMINAT অ্যালুমিনেট কত ভাই এখানে কত এসছে ভাই অ্যালুমিনিয়ামের কত এসছে অক্সিডেশন নাম্বার 3 কীভাবে আসলো ভাই পটাশিয়াম +1 × 3 অ্যালুমিনিয়াম জানি না C2 ওপর তো আমার -2 করে হয় তার মানে ভাই 3 + x - 6 = 0 তার মানে x এর ভ্যালু কত ভাই +3 বুঝলি নাকি মুখস্থ করছিস বাবরের জন্ম কবে হয়েছিল সেরকম বলার মতো যদি এগুলো মুখস্থ করে যাস তাহলে ভাই পারবি না বাবর কবে জন্মেছিল ওগুলো জানতে গেলে আমার মুখস্থ করলে ঠিক হয়ে যাবে বাবর কবে জন্মেছিল কবে ভাই ওখান থেকে ইন্ডিয়াতে অ্যাটাক করেছিল সেকেন্ড ওয়ার অফ পানিপথ কবে হয়েছিল কার মধ্যে হয়েছিল এগুলো মুখস্থ করে হয়ে যাবে কিন্তু ভাই এইগুলো আমার প্র্যাকটিস না করলে হবে না চল নেক্সট কোশ্চেন কথা বলিস না তাই বলে COEN2Cl2 মাথায় প্লাস বল কি হবে নাম যে আগে বলবি তার +1 হবে COEN2Cl2 মাথায় +1 টাইম স্টার্ট হয়ে গেছে কিন্তু যে আগে বলবি তার খাতাটাই দেখবো কে কে কার হয়েছে খাতা দেখাবি কে দেখাবি তোর আগে বলেছে ভাই শুনতে পাইনি তো আরে জোরে বলবি তো কি কি কতক্ষণ আগে আরে আমি শুনতেই পাইনি ভাই তোরা শুনতে পেয়েছিস সামনে কি ভাই হাতের লেখা ভাই তো স্পেস তো কোথায় উড়ে পালিয়ে গেছে আরে বলে দিবি তোর কি এক্সামিনারের পাশে বসে থাকবি নাকি এ তো এর মাথার ডট চলে গেছে ওর মাথায়
তার নামের আগে কি দা লিখেছিস নাকি? দা কথা বলিস না, বাকিটা কথা বলিস। কি বলেছিস নামটা লিখেছিস শুনি একটু, কথা বলিস না। ডাইক্লোরিডো বিশ ইথেন 1,2 ডাইঅ্যামিন কোবাল্ট। দেখি খাতাটা, দেখি খাতাটা তোর মধুসূদনের খাতাটা দে। তোটা কিন্তু হয়নি, এনে মধুস্মিতাকে দিতে পিছনে। মলিকুলারটার নাম স্টার্ট করা যাক। আচ্ছা ভাই, এটা কোবাল্ট, কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার ক্যাটায়নিক না অ্যানায়নিক? কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক, ঠিক আছে। কোঅর্ডিনেশন স্ফিয়ার আমার ক্যাটায়নিক। কোবাল্টের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে এখানে? কোবাল্টের অক্সিডেশন নাম্বার চন্দ্রমৌলি, কোবাল্টের অক্সিডেশন নাম্বার 3। কীভাবে 3 হলো একটু বল? আরে দিকে তাকিয়ে বল, কোবাল্টের অক্সিডেশন নাম্বার কীভাবে 3 হলো? হ্যাঁ, আরে ক্যালকুলেট কর না, মুখে মুখে এদিকে তাকিয়ে ক্যালকুলেট কর। তুই এদিকে তাকা, এদিকে তাকা, তুই আমার এদিকে তাকিয়ে বল কীভাবে ক্যালকুলেটটা করলি। তুই এটা খাতায় ক্যালকুলেট তো মুখেও বলতে পারবি, বাকিরা কথা বলিস না। এক্স প্লাস 0, তারপর মাইনাস, মাইনাস তুই কোথা থেকে পাচ্ছিস? সিএল এর? আরে মাইনাস তুই কেন আসবে? সিএল কটা আছে এখানে? তাহলে -1 ইন্টু কত হবে? আরে মুখে বল ভাই, আমি 2 ইকুয়ালস টু কত হবে? আরে -1 ইন্টু 2 ইকুয়ালস টু -2 হয় কিনা আমি সেটা জানতে চাইনি। এক্স প্লাস 0 -1 ইন্টু 2 ইকুয়ালস টু কত হবে? তুই ইকুয়েশনটা সলভ করবি কার সাথে? ইকুয়ালস টু কত হচ্ছে? কোথায় +2 হচ্ছে ভাই? হাসছিস কেন অর্কদীপ? সরি কিসের সরি? আমি সরি অ্যাকসেপ্ট করলাম না এই সরিটা। কিসের সরি? তুই কি অক্সিডেশন নাম্বারগুলো বুঝতে পারিস? তুই খাতায় ভুল করেছিল, ওটা বাই চান্স মিলে গেছে এইখানে। কোবাল্টের নাম আসছে ভাই +3 বেসিক্যালি। তাহলে আমি মলিকুলার নাম লেখা স্টার্ট করছি। কী হবে? ইথেন 1,2 ডাইঅ্যামিনের ই, আর ক্লোরিডো সি, ABCD E, কে আগে আসে? সি। তাহলে কী হবে ভাই? ডাইক্লোরিডো। তারপরে 20 ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট, ইথেন 1,2 ডাইঅ্যামিনে একটা এম আছে মধুস্মিতা, একটা এম তুই আমাকে এক্সট্রা দিয়েছিলি আমি জানি, কিন্তু আমি ওটা নিইনি, ঠিক আছে, ফিরিয়ে দিয়েছি তোকে। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ডাইঅ্যামিন, দেন কী হবে? কোবাল্ট। এই যে আমার জায়গা নেই বলে দাগ টেনে করছি। কোবাল্ট, দেন অক্সিডেশন নাম্বার কত ভাই? ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3, আর স্পেস হচ্ছে আয়ন। আর আয়ুষ তুই লেখার সময় ভাই এস তো দেখতে খুঁজে পাচ্ছিলাম না, এসটা লিখেছিস কিন্তু মানে এক্সিস্টেন্স খুব কষ্ট করে বুঝতে হবে ওটা। আই এর মাথায় ডট চলে গেছে ভাই পাশের জনের মাথার ডটে, ঠিক আছে। চল, আয়ুষ হচ্ছে +1। নেক্সট কোশ্চেন। কোনটা? না, তুই মাইনাস প্লাস অলরেডি এর মধ্যে তো ইনফরমেশন আছে। তুই এটা থেকে যখন স্ট্রাকচারে কনভার্ট করবি অলরেডি ওটা প্লাস হয়ে বেরিয়ে আসবে। নেক্সট কোশ্চেন, কত নম্বর কোশ্চেন? কোশ্চেন নাম্বার 15। কথা বলিস না, থার্ড ব্র্যাকেট স্টার্ট কর, লেখ NI, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে CO, ক্যাপিটাল C ক্যাপিটাল O 4। কোশ্চেন নাম্বার 15, NiCO4। এখানে কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক? কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক এই মলিকুলে? কিওনিক, নিউট্রাল, ঠিক আছে। এখানে হচ্ছে আমার কোঅর্ডিনেশন স্ফিয়ার আছে নিউট্রাল, ঠিক আছে। তাহলে আমি মলিকুলের নাম লেখা স্টার্ট করব। স্টার্ট করার আগে নিকেলের অক্সিডেশন নাম্বার কত হচ্ছে এখানে? CO। CO মানে কি? কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইডের মাথায় চার্জ কত হয় বলতো সুব্রজিৎ? কার্বন মনোঅক্সাইডের মাথায় চার্জ? হ্যাঁ, আরে বাকিরা বলবি না। কার্বন মনোঅক্সাইডের মাথায় চার্জ কত হয়? কত? তাহলে একটু কথাটা বন্ধ কর, অর্কদীপ আর আয়ুষ কথা বন্ধ কর একটু। কার্বন মনোঅক্সাইডের মাথায় চার্জ কত হয়? -1। কেন -1 হয়? তুই আজ অব্দি ছোটোবেলায় তখন থেকে পড়াশোনা করতিস, তুই কোনোদিনও শুনেছিস ভাই এই যে আমরা O2 ইনহেল করি আর CO2 -1 এক্সেল করি? শুনেছিস কি? বা নেচারে কার্বন মনোঅক্সাইড -1 থাকে, শুনেছিস? কি শুনেছিস বল তার জায়গায়?
নিকেল পরের গল্প ভাই, তুই কার্বন মনোক্সাইড আগে বল, তারপর নিকেলে যাবো। কার্বন মনোক্সাইডের তুই যখন ছোটোবেলা থেকে শুনেছিস কার্বন মনোক্সাইডের মাথায় কি তোকে চার্জ লিখে দিত? লিখে দেয়নি। তাহলে কার্বন মনোক্সাইডের মাথায় চার্জটা কত আছে? 0। তাহলে এবার নিকেলের অক্সিডেশন নাম্বার কত আসছে? 0। তাহলে নিকেলের অক্সিডেশন নাম্বার কত আসলে? 0। তাহলে মলিকুলার নাম লেখা স্টার্ট করি। কটা আছে ভাই? 4খানা। তাহলে কি হচ্ছে? টেট্রা। সিওর নামটা কি কিছুক্ষণ আগে লেখা আছে, কি হতে বলতো? কার্বনিল। তাহলে টেট্রা কার্বনিল, তারপর নিকেল, নর্মাল নিকেল হবে, ঠিক আছে? নিকেল 0, টেট্রা কার্বনিল নিকেল 0। পরের কোশ্চেন নাম্বার। এইবারে ভাই এতক্ষণ সোজা সোজা হয়েছে, এবার একটুখানি যে নাম্বারিং দেবো সেই নাম্বারিং দিয়ে চলবি, কারণ এটা তোর ওই পিডিএফটার মধ্যেই আছে। কোশ্চেন নাম্বার লেখ 24। হ্যাঁ, NYL। কোশ্চেন নাম্বার 24 লেখ। 24 লিখছিস। Fe4 থার্ড ব্র্যাকেট স্টার্ট, FeCN6 থার্ড ব্র্যাকেট ক্লোজ করে 3, Fe4 FeCN6 3, Fe4 FeCN6 3, Fe4 FeCN6 3। বল কোঅর্ডিনেশন স্ফিয়ার ক্যাটায়নিক না অ্যানায়নিক? অ্যানায়নিক। কোঅর্ডিনেশন স্ফিয়ারের মধ্যে সেন্ট্রাল মেটালটাকে Fe। আয়রনের অক্সিডেশন নাম্বার কত সেন্ট্রাল মেটালটার? আগে কি আয়ন ছিল? ব্যাস, তাহলে অ্যান্সার পেয়ে গেছিস। বল। আরে মিনমিন করে বলবি না, জোরে বলবি। আমি ওরকম মুখের ভাষা ওরকম বুঝতে পারি না। কত আসছে তোর? 0। তোর কত আসছে? কি দেখাচ্ছিলি তুই তাহলে? নাম আর তুই অক্সিডেশন নাম্বার বল। কার 2? এটা 2 এসছে তাই তো? আচ্ছা, নামটা কি লিখেছি একটু বল শুনি। হয়নি কি? নামটা আমি আসিনি, আমি ফার্স্ট কোশ্চেন